আমি আমার লেখা ছোট গল্প মায়াজাল পর্ব 1 পড়ছি, আশা রাখছি ভালো লাগবে। দোলা চিৎকার করে উঠে বলল, কী ব্যাপার, তোমার কালেকশনে এত সাপ আছে? সুমন বলল, আমি সাপ খুব পছন্দ করি, তাই ওদেরকে রেখেছি। দোলা চমকে উঠে বলল, পৃথিবীর মানুষ সাপ ভয় পায় শুনেছি, আর তুমি পছন্দ করো? হাউ ফানি। ওদের বিয়ে হয়েছে মাসখানেক হলো। সুমনের বাবা মা একদিন মার্কেটে গিয়েছিল শপিং করতে। সেদিনই দোলাকে দেখেছিল। ভারী মিষ্টি দেখতে মেয়েটি, তাই না? বলেছিল দোলার শাশুড়ি। তারপর কাছে এসে পরিচিত হলো। খুব যে সুন্দর দেখতে তা নয়, তবে মেয়েটি বেশ মিষ্টি। বিশেষ করে চোখে কী যেন মায়া আছে। তারপর একদিন ঠিকানা অনুযায়ী ওদের বাসায় যেয়ে পাকা কথা দিয়ে এসেছিল সুমনের বাবা মা। সুমনের বাবা বলেছিল, এই যুগের ছেলে মেয়ে একটু মিশুক, একজন অন্যজনকে চিনুক, তারপর বিয়ে হবে সময় বুঝে। হলো তাই। সব কিছু মিলিয়ে দোলার ভালোই লেগেছিল সুমনকে। তাই একদিন শুভক্ষণ দেখে বিয়ে হয়ে গেল। বিরাট ব্যবসার ছেলে সুমন, সে নিজেও ব্যবসা করে। দোলাকে বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল সুমন। গাছপালা দেখার পর ছোট একটা ঝুপড়ি ঘরে ঢুকে সুমন বলল, ওদেরকে দেখো, তুমি রীতিমতো চমকে যাবে। সত্যি দোলা ভীষণ চমকে গিয়েছিল সাপগুলোকে দেখে। হঠাৎ সেখানে ওদের বাসার বাবুর্চি এলো চা নিয়ে। স্যার, চা খান, ভালো লাগবে, বলে কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকালো সুমনের দিকে। মনে হলো চোখে চোখে যেন কথা হলো। দোলা বলল, চলো বাইরে যাই, ঘুপচি ঘরে সাপের সঙ্গে বসে চা খেতে চাই না। আরে এখানেই বসো, দেখবে ভালো লাগবে। দোলা চায়ে চুমুক দিয়ে বলল, বা বেশ, চা খেতে হয়েছে। হঠাৎ দোলার কেমন যেন ঝিমুনি লাগছে। নতুন বউ গয়না পরেছিল, কারণ শাশুড়ি বলেছিল সবসময় গয়না পরে থাকবে, দেখতে অভিজাত ঘরের বউ মনে হবে। সুমন ওকে জড়িয়ে ধরে বলল, খুব খারাপ লাগছে বুঝি? দোলা যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। চলো বেডরুমে যাই, তোমার অনেক ঘুম প্রয়োজন, বলে সুমন। আমি আমার লেখা ছোট গল্প মায়াজাল পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।